যে সরকারি চাকরি বিক্রি করলো তার শাস্তি হলো না, আর যে লোকটা স্টেশনে চা বিক্রি করলো, রাস্তার ধারে একটা স্ন্যাক্স বার করে রোল বিক্রি করলো, চাউমিন বিক্রি করলো, তার শাস্তি হয়ে গেল, তার দোকানটা ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, যেন অপরাধে করে বসেছিল। গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের চোরগুলো ভালো তৃণমূল হয়ে গেল, শতাব্দী রায় ভালো তৃণমূল হয়ে গেল, মদন মিত্র ভালো তৃণমূল হয়ে গেল, অরূপ বিশ্বাস ভালো তৃণমূল হয়ে গেল, অনুব্রত মণ্ডল ভালো তৃণমূল হয়ে গেল, কিন্তু খেটে খাওয়া হকাররা ভালো হকার হওয়ার সুযোগ পেল না। শতরূপ ঘোষ সিপিআইএম নেতা, এই শতরূপ ঘোষের কথা কেন জানি আমি ইগনোর করতে পারি না, কারণ শতরূপ ঘোষের কথাগুলি খুব যুক্তিসম্মত। এবং সবথেকে বড় কথা, এই শতরূপ ঘোষ যে কথা বললেন আপনারা শুনলেন, যে সত্যি যারা চাকরি বিক্রি করলো, যে নেতারা, যে নেত্রীরা বা যারাই হোক চাকরি বিক্রি করছে, তাদের কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো শাস্তি দেখলাম না। কিন্তু এখন পর্যন্ত রাস্তায় আবারও কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছেন। কারণ বিরোধী দলনেতা থাকাকালীন আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কিন্তু আজকে সরকার গঠন হবার পরে, আজকে প্রায় 3 মাস হয়ে গেল, এরপরেও যখন সেই যোগ্য শিক্ষকরা দেওয়া বিরোধী দলনেতা হিসেবে দেওয়া প্রতিশ্রুতি এখন বর্তমান মুখ্যমন্ত্রী হয়ে জানি না কী কারণে সম্পূর্ণ করা যাচ্ছে না, তো যার ফলেই কিন্তু এখন আরও শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমেছে, আন্দোলন করছেন। এবং আমরা যদি অপরদিকে এই শতরূপ ঘোষের কথাই ধরি, তাহলে সাধারণ মানুষের জন্যে, সাধারণ হকারের জন্যে, যেমন ধরুন এই যে টোটো, একসময় এই টোটোর জন্য মুখ্যমন্ত্রীও স্বয়ং বলেছিলেন যখন বিরোধী দলনেতা ছিলেন, কিন্তু আজকে সরকার বদল হয়ে যাওয়ার পরে 3 মাস হয়ে গেল, এখন কিন্তু সেই টোটো পুরোপুরি নিষিদ্ধর পথে চলে গেছে, নিষিদ্ধর পথে চলে যাচ্ছে। টোটো আর চালাই যাবে না, মনে করেন যে পদ্ধতি, যে সিস্টেম চালু হচ্ছে, তাতে টোটো কেউ চালাতে পারবে না। তো আমি এটাই বলার জন্যে আপনাদেরকে এই ভিডিও দেখালাম, যে সাধারণ মানুষের জন্যে বা সাধারণ মানুষ যে কর্মগুলি করে খান, সেগুলির জন্যে কেমন যেন ফাটাফাট করে নিয়ম বের হয়ে যায়, আইন কানুন পাস হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষকে আবার যা পরিষেবা পেতে হলে, যে পরিষেবাগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলিতে আবার কোনো কিছু হচ্ছে না। যেমন ধরুন এই যারা চাকরি বিক্রি করলো তাদের কোনো সাজা হচ্ছে না। আমি দেখলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে নতুন সুপার আসলেন, নতুন আসলেন, তারপরে এই আজকের পেপারে দেখলাম কি এমএসভিপি নতুন করে আসলেন, কিন্তু সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজও যে 2015 সাল থেকে 2019 সালে কমপ্লিট হওয়ার কথা সুপার স্পেশালিটি ব্লক, সেটাতে এত দুর্নীতি সেই জামানায় দেখলাম, আমিও ভিডিও করেছি, যে অত্যাধুনিক সরঞ্জাম সেগুলি গুডাউনে পড়ে রয়েছে। কানের মেশিন 2 বছর আগে কেনা হয়েছে, পাঠিয়ে দিয়েছে কলকাতা স্বাস্থ্য দপ্তর থেকে, 2বার কি সার্ভিসিং হয়ে গেছে, কিন্তু ওটি না থাকার কারণে সেটা সেটিং হয়নি। তো এগুলোকে দুর্নীতি বলবেন না আর কি বলবেন? তো সেই সমস্ত পরিষেবা যেগুলো সাধারণ মানুষের জন্যে, সেখানে কিন্তু দেখছি কড়া বার্তা দেওয়া হচ্ছে, কড়া বার্তা, কিন্তু কোনো রকম আইন, কড়া পদক্ষেপ সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং এই কড়া বার্তা দেওয়ার পরেও আমরা দেখছি যে শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী অ্যাডমিশন করলো, সেই রোগী পরের দিনে ছুটি দিলেন, যেতে যেতেই আবার রোগী মারা গেলেন। জলপাইগুড়ি ঘটনা, সেখানেও একটা বাচ্চা মারা গেল। তার সাথে সাথে প্রাইভেট নার্সিংহোমের যে ঘটনাগুলি, সেগুলিও আমরা দেখছি। কোথাও কানের ব্যথার জন্য শুধু 24 ঘন্টা অ্যাডমিশন, সেই পেশেন্টের 40,000 টাকা বিল হয়ে যাচ্ছে। আবার কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যখন 24 ঘন্টায় শুধু নাকের এখানে সেলাইন, হাত ভাঙছে বলে প্লাস্টার করছে, সেখানে আবার 1.5 লাখ টাকার মতো বিল হয়ে যাচ্ছে 24 ঘন্টায়। এগুলি নিয়ে অনেক হইচই, কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে কেউই দেখছি কোনো কড়া বার্তা দিচ্ছেন, কিন্তু কড়া পদক্ষেপ দেখছি না। আবার আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকেও দেখছি, তিনি তো এখন কোথাও মেডিকেল কলেজ, কোথায় সুপার স্পেশালিটি হসপিটাল, এই হসপিটালে গিয়ে আবার সার্ভে করছেন, দেখে আসছেন। তো জানি না এইভাবে যদি তিনি পশ্চিমবঙ্গের হসপিটালে ভিজিট করতে থাকেন, তো জানি না এই ভিজিট কতদিনে শেষ হয়ে আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ বা আমাদের জেলা হসপিটালগুলিতে আসবেন, সেটাই হচ্ছে কথা। আপনারাও যারা দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন।
তবে শতরূপ ঘোষের ভিডিও আমি এই কারণেই দেখালাম যে সত্যিই কিন্তু শতরূপ ঘোষের কথা যদি আপনারা রাজনৈতিকভাবে নেন তাহলে হয়তো তিনি সিপিএম করেন, তার বিরোধী থাকা সত্ত্বেও তিনি যা বলছেন হয়তো এইভাবেই নেবেন, কিন্তু কথাগুলি একটু হলো ভেবে দেখবেন, তিনি কিন্তু বাস্তব কথাই বলছেন, ভেবে দেখবেন।